আমার জীবনের একটা কাহিনী আপনাকে বলছি। তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, এলেম বাজারে। তা মাদ্রাসায় নতুন, তখন আমি বাপের এক ছেলে আর খুব বদমাইশ। মানে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূরে দিয়ে এসেছে আর বলেছে, তোকে আর জীবনে বাড়ি আনবো না মৌলভী সাহেব না হওয়া পর্যন্ত। মানে বাড়ি আনলে দিনে 20টা করে বিচার আমার বাপের কাছে, তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে এই করেছে। অথচ আমার মায়ের 4 বেটির পরে আমি একটা বেটা। তা মাদ্রাসায় পড়ি, ছোট থেকে খুব বদমাইশ। তা শিয়ালদা স্টেশনে তখন সেই ইঞ্জিন ছিল, ওই আপনার কয়লার ইঞ্জিনের গাড়ি চলতো সম্ভবত, দিক 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 করে, কয়লা না ডিজেলের, এখন তো ইলেকট্রিক হয়ে গেছে সব। তা ওই গাড়িতে করে শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। তা দেখছি একটা লোক, ছোট থেকে একটা মনে অনেক কিছু জাগলে কৌতূহলী জাগে, জাগে না, একটা লোক দেখছি খাঁচার ভিতরে একটা টিয়া পাখি নিয়ে বসে আছে। তা মাদ্রাসার ছেলে তো খুব বদমাইশ হয়, আর মাদ্রাসার ছেলে যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, তো ও যে রাস্তায় চলে ইবলিশ শয়তান ও রাস্তায় যায় না। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এদের বুদ্ধি কেমন জানেন? মাঝখানে একটা কথা বলি, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন ওই জন্য বলছি। একটা রাজা তার মন্ত্রী সভাতে বলছে যে মাদ্রাসার ছেলে আর স্কুলে পড়া ছেলের বুদ্ধি কার কতটা বেশি, একটা পরীক্ষা করব। রাজা মশাই 100 মাদ্রাসার ছেলে ডেকেছে আর 100 স্কুলের ছেলেকে ডেকেছে। তা রাজা মশাই বলছে একটা স্কুলের ছেলেকে, এই শরীফুল, তুমি বলো তো এক পুকুর পানি এক বালতিতে ভরা যাবে? তা বলছে রাজা বাবু, এটা কি করে সম্ভব? এক পুকুর পানি এক বালতিতে কোনোদিন হয়? আচ্ছা 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 আচ্ছা, এই তালবিলি মাদ্রাসা ছেলেরা শোন, তোদের ভিতরে কে আসবি? তা রফিকুল হাত তুলেছে, বলছে স্যার আমি। এদিকে আয়। আচ্ছা বলো তো দেখি, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো সম্ভব? তা মাদ্রাসা ছেলে তখন বলছে, স্যার এ তো জলের মতো। এইটা কি প্রশ্ন হলো? কি সব আজে বাজে বলছেন আপনি? তো বলছে, কেন এত কঠিন প্রশ্ন তুই এত জলের মতো ভাবলি? বলছে স্বাভাবিক ব্যাপার তো, পুকুরের 3 গুণ বড় যদি বালতি হয় এমনি ঢুকে যাবে। বলছে বুদ্ধি দেখুন, বলছে পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয়ে যায়, হ্যাঁ এমনিতে পানি ধরে যাবে, এটা আবার জানার কি আছে? কি বলা বুঝলেন না? এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে। তা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, তা লোকটা দেখছি সবার হাত দেখে দেখে বলে দিচ্ছে কি কোথায় বলছে। তখনকার দিনে 1 টাকা না 2 টাকা করে নিচ্ছে। তা তখন তো হাদিস কোরআন অত বুঝতাম না, প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি। তা আমার ইচ্ছা হলো যে আমি একটু হাতটা দেখাইতে, আমার ব্যাপারে কি বলে। আমি তো মাদ্রাসায় পড়বো না, আমার মা আমায় ছাড়ছে না। তা হাতটা দেখিয়ে যদি বলে যে তুমি মৌলভী সাহেব হতে পারবে না, তাহলে খুব আনন্দের ব্যাপার। তাও হাতটা দেখে বলছে, আচ্ছা তোমার এই দাগটা যে বেঁকে গেছে না এইদিকে, খুব, তোমার তো দেখতে পাচ্ছি বিশাল ব্যাপার। কি ব্যাপার? হঠাৎ করে বলছে, তুমি কাউকে ভালোবাসো? আমাকে বলছে। তখন স্কুলে পড়তাম, মনে মনে লজ্জায় বলতে পারছি না যে হ্যাঁ একজনকে বাসি, মনে মনে ভাবছি একজনকে বাসি। তা বলছে এই যে ডান দিকে চলে যাচ্ছে না এই দাগটা? আমি বলছি হ্যাঁ, তারপরে? বলছে ও তোমার বাড়ি চলে আসতে পারে। আমি ভাবছি তাহলে তার আর মাদ্রাসায় যাব না, আমার প্রাণের মানুষ যখন আমার বাড়িতে আসছে আর আমি মাদ্রাসায় যাই? বাড়ি চলে এসেছি, খুব আনন্দ হচ্ছে, আসবে। তাই আমি বলছি তাহলে কি করা যাবে? তা বলছে 4 টাকা দাও, একটা তাবিজ দিয়ে দেবো। ও না আসতে চাইলেও জানলা ভেঙে চলে আসবে। আমাকে বলছে না, আমি সত্যি কথা বলতে পয়সা কম, তখন 4-5 টাকা দিয়েছি, একদম বাস্তব কথা, এটা গল্প বানিয়ে বলছি না। নিয়ে ভালো বাড়ি গিয়ে অপেক্ষা করছি, তখন তো ফোন টোন তো নাই। অপেক্ষা করছি এরা কবে আসবে কবে আসবে, শুধু দিন গুনছি কবে আসবে, শখের মানুষ, আসছে না। তা দিন গুনতে গুনতে যখন আসছে না, তা আমার মা আবার বাড়িতে মারধর শুরু করে দিয়েছে, মাদ্রাসায় চলে যা। আমার আব্বা কিন্তু অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, আমার মা সই করতে পারে না। কিন্তু আমার আব্বা ছোট থেকে নিয়ত ছিল, শুধু বলতো তোকে আমি বাড়ি বসে থাকবো আর সবাই বলবে এই মমতাজুল ইসলাম বাড়িতে আছে, আর তুই গাড়ি করে বক্তব্য দিতে যাবি, আমি দেখবো। খুব শখ আমার আব্বার। আল্লাহ হয়তো আমার আব্বার দোয়া কবুল করে নিয়েছে, হতে পারে, জানি না। তা যাই হোক, তা আমি বা মাদ্রাসায় যাব, আবার এসছি। তো ওই লোকটাকে বলছি আবার এসে, চাচা তুমি যে সেদিন আমায় 5 টাকা ঝেড়ে দিলে, সে তো এলো না। অপেক্ষা করে করে আবার হাত দেখে বলছে ব্যাপার একটু উল্টো দিকে। যে কি ব্যাপার? বলছে ও আসতে চাইছিল। তুমি ক টাকা তাবিজ দিয়েছিলাম সেদিন? বলছে 5 টাকার।
বলছে আমি 5 টাকার তাবিজ দিয়ে ওকে টানে আনতে চাইছি, ওর মা আবার অন্য কার কাছে 10 টাকার তাবিজ দিয়ে আটকে রেখেছে, দুটো তাবিজে সারা মারামারি লেগে আছে। যার তাবিজের দাম বেশি তার পাওয়ার বেশি, পাক্কা চিটিংবাজ। কি বললাম বুঝলেন না? ওই জন্য কাজী নজরুল এই সমস্ত দৃশ্য দেখে তিনি বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? আপনার বইয়ের ছেলে হয় না, আপনি যাচ্ছেন দরগায়, আর দরগার হুজুরের বইয়ের যখন ছেলে হয় না প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। বুঝেন না? হুজুর সবার বাড়িতে মিলাদ পড়ে পড়ে বেড়ায়, হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। হুজুর সবার বাড়িতে সবে বরাত করে, নিজের বাড়িতে কোনোদিন করে না, পরের বাড়ি খেয়ে বেড়ায়। কি বললাম বুঝলেন না? আরে 2024 সালে এ বোকালোক থাকে। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছি আমি মোমেনদের আরোগ্যের জন্য। জ্বর হয়েছে, কোরআন তেলাওয়াত করুন, অবশ্যই ভালো হয়ে যাবে। আপনি বিপদে পড়েছেন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াতের দয়াতে বা রহমতে বা বরকতে আল্লাহ আপনাকে সুস্থতা করে দিবে। আপনাকে এ যুক্তি কে দিল যে কোরআন তাবিজ করে গলায় বেঁধে ঘুরতে হবে? আপেল খেলে শরীরে ভিটামিন হয়, কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে হবে? ডাক্তার বলেছে দেশি মাগুর মাছ খাও, তাহলে তোমার শরীরের রক্তের অভাব মিটে যাবে। আপনি যদি দেশি মাগুর মাছ পকেটে নিয়ে ঘোরেন, কাজ হবে? আজ হবে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, হচ্ছে ওর দাঁতের যন্ত্রণা, পাছায় গাছ বেঁধে বসে আছে। আশ্চর্য ব্যাপার, শিরক। ও দাঁতের যন্ত্রণা হচ্ছে, পাছায় গাছ বেঁধেছে। আশ্চর্য ব্যাপার। প্রতিদিন তুমি 1 কেজি করে গাছ বেটে খাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি বানতে পাবে না। অনেক যুবক ছেলে লাল সুতো পরে ঘুরছে, এ সুতো পেলি কোথায়? বলছে আজমির শরীফের সুতো, কুকুরে পেচ্ছাপ করে সুতোতে। হুগলির জুট মিলে তৈরি হয় সুতো, আর বাইরে রেখে দেওয়া হয়, কুকুরে পেচ্ছাপ করে, ওই মাল কালারিং হয়ে আজমিরে চলে যায়, বরকতে সুতো হয়ে রিটার্ন আসে মালদায়। কি বলছি বুঝতে পারছেন না? ও সুতো তোমার কি ভালো মন্দ করবে? যুবক ছেলে হাতে আংটি পরে ঘুরছে, প্রত্যেক আংটিতে একটা আলাদা আলাদা করে পাথর। ভাই এটা কিসের জন্য? বলছে বউ বাপের বাড়ি গেলে আসতে চায় না। এটা কি? বলছি একটুতেই ঝাঁঝ হয়ে যায়। এইটা বলছে এটা গোপন ব্যাপার, হুজুর